হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। ব্লগটা বেশি বড়ও না, বেশি ছোটও না। তো দিনে অনেক সময় কারেন্ট থাকে না। সকাল, সকাল উঠে দিলাম। প্রচণ্ড আসলে সিকনেস কাজ করে। উঠে মাত্রই ইবাদকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। তারপর যখন ওরা আসলো ঠিক ১২টা ১২:৩০ তখন এসে নাস্তা করছিলাম। স্কুল থেকে এসে বসে সে মোবাইল নিয়ে বসে পড়লো। আর এদিকে বারান্দায় গেলাম, দেখলাম একদম পাখি খাবার ফেলে শেষ করে দিয়েছে। মানে একটা দেখছি ঝিমাচ্ছিল, খাবার দিলাম। দেখি যে পানির জন্য বসেছিল আসলে তারা, পানিও দিলাম। তো এদিকে টবের মধ্যে লাল শাক একদম দপদপে করছিল একদম অনেক দিন ধরে। আজকে চিন্তা করলাম যে এটা কাটবো। এটাই শেষ লাল শাক গাছের, খেয়ে নিব যতটুকুই হোক। তো মোটামুটি কেটে নিলাম, এতটুকুই হয়েছে। মোটামুটি তরতরাই যতটুক হয়েছে এনাফ। একটা ছোট বাটির আন্দাজে হয়ে গেছে, সবাই একটু একটু করে খেতে পারবে এরকম আর কি। তো এদিকে গাছে দেখলাম একদম শুকিয়ে কাঠ হয়ে আছে, সবগুলোতে একটু পানি দিলাম, মরা গাছের পাতাগুলো ফেলে দিলাম। কিন্তু আবহাওয়াটা ভাই বলার মতো না, কি যে একটা অবস্থা, কি তপ্ত রোদ। এখনকার আবহাওয়াগুলো কি যে খেয়াল করলাম, এখনই গরম, এখনই আবার একটু মেঘলা। যখন গরমের ভিতর মেঘলা হয় মনে হয় যেন গাটা ছিঁড়ে ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ওদিকে কিন্তু আকাশে ঘুম ঘুম আওয়াজও করছে এক সাইডে। এদিকে কিছু কাপড় ছিল জমা, মানে কোনোভাবেই জমিয়ে রাখতে পারছিলাম না, কয়েকটা কাপড় ধুয়ে ফেললাম এর মধ্যেই। এখন আসলে শরীরটা বেশ ভারী, মানে ইচ্ছা করে না কোনো কাজ করতে। হ্যাঁ, বাহিরে যেতেও কেমন জানি একটু অস্থিরতা লাগে, তেমন একটা বের হতেও চায় না। এই দেখুন, কিছুক্ষণ আগে রোদের মধ্যে আকাশ গুম গুম করছিল, আর এই যে এখন একদম প্রায় অন্ধকার হয়ে গেল। এখন প্রায় ৩টা ৩:৩০ বাজছে আর কি। একদম আকাশ মনে হচ্ছে অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে এসেছে, এরকম একটা ব্যাপার আর কি। প্রচণ্ড আওয়াজ করছিল, কোথাও হয়তো বজ্রপাত পড়ছিল হয়তো। তার কিছুক্ষণ পর একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, আবার আকাশটা ঠিক হয়ে গেছে। যার কারণ অতিরিক্ত গরমে, মানে এই গরমটা এমনভাবে গায়ের মধ্যে ঢুকছে, মনে হচ্ছে যেন বৃষ্টিটা পড়ে আরও গরমটা বাড়িয়ে দিয়েছে। তো মেঘলা মেঘলা আবহাওয়া দেখুন। আর গাছে আমি এর ফাঁকে কার্নিসের গাছগুলিতে যেহেতু পানি পড়ে না, একদম সবগুলোতে পানি দিয়ে তরতাজা করে ফেললাম আর কি। আর গাছের কাঁঠালগুলো আছে, এটা একটু শেষ, মানে কাঁঠাল একটু মজা করে খাবো, কাঁঠালগুলো খুব মিষ্টি হবে। তো আকাশ দেখে খুব ভালো লাগছিল, কিন্তু গরমটা সহ্য হচ্ছিল না। আর পিছনের কাজও চলতেছিল, এই দেখুন বাইরের পরিবেশটা চারদিক থেকে দেখাচ্ছিলাম, ঘরের আশেপাশে। মানে কি বলবো, আবহাওয়াটা কেন এমন হচ্ছে বুঝলাম না। আমারই কি গরম লাগছে, এরকম একটা ব্যাপার আর কি। এই রোদ, এই গরম। তো লাল শাক দিয়ে এই যে এতটুকু হয়েছে, আর কচু দিয়ে, বরবটি শুটকি দিয়ে একটা তরকারি, তারপর ছিল ডিম ভাজা আর মামলেট আর কি। আর ছিল কাঁঠাল ভাজি বলছি, কাঁঠাল বিচির ভর্তা। সব মিলে একদম জম্পেশ খাবার। তো এদিকে সন্ধ্যা না রাতের দিকেই বাদকে একটু, কালকে যেহেতু একটু পরীক্ষা নেবে, ওকে পড়া শেখাতে বসালাম। সে কোনোভাবে পড়াটা মানে নিতে পারছিল না, অর্ধেক লাইন বলে বাকিটা বলতে পারছে আর বাকিটা বলছে না, এরকম একটা অবস্থা আর কি। মুখের দিকে তাকিয়েছিল। তারপরে এদিকে তো বিড়াল এসে বসেছিল, ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। সে এদিক ওদিক করে দেখুন কীভাবে বসে, এরকম বিড়াল মনে হয় কারো বাসায় নেই। আমি তো বাঘের বাচ্চা বলি, মানে চিতাবাঘ বলি। তো এই বিড়াল আমাদের বাসায় মানে ছোটোকাল থেকেই আছে, ঘুরে ফিরে এসেছে সে। আরও 3টা বাচ্চা আছে, কালো বিড়াল আছে যেটা ওর গার্লফ্রেন্ড। তা আশা করি ওগুলোও দেখাবো সামনে আস্তে ধীরে। তো দুষ্টুমি করে তাকে বললাম, দেখুন কীভাবে ল্যাজ দিয়ে সে সাড়া দেয়, মানে এটাই তার স্টাইল আর কি। তো এরকম করে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।